ডুয়েল চ্যানেল এবিএস 15 এর সিট এত ছোট। এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ভার্সন 2। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে কে, MT-15 ভার্সন 2 ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো চলেন ফার্স্ট অফ অল হচ্ছে বাইকের স্পেসিফিকেশন আপনাদেরকে জানানো যাক, অ্যান্ড দেন হচ্ছে এই বাইকের যাবতীয় যা কথাবার্তা আছে সেগুলো আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল যদি বাইকের কথা বলতে হয়, ইঞ্জিন থেকে শুরু করি, একটু বন্ধ করে নিই। এটা ইঞ্জিন হচ্ছে 155cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যালভ এসওএসি একটা ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে 18.1 PSI এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1 নিউটন মিটার। অ্যান্ড তারপরে যদি সামনে লুকের দিকে আসি, এই হচ্ছে এমটি লুকস। হ্যাঁ, আমার দেখা আপনাদের দেখা বাংলাদেশে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে বেস্ট বাইক যদি বলতে হয় সেটা হচ্ছে ইয়ামাহা MT-15। অ্যান্ড আপনার এটা আবার ইন্দো ভেরিয়েন্ট 5 না, এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন 2। এটার হেডল্যাম্পের কথা যদি বলি, যে একটা প্রজেক্টর লাইট ইউজ করা হয়েছে, যেটার আলো অনেক দেখতে পাইতেছেন, অ্যান্ড রাত হলে আরও বেশি দেখা যাইতো যেটার আলোটা কীরকম। অ্যান্ড দুইটা চোখ আছে সুন্দর সুন্দর, ইন্ডিকেটার দুটো হ্যালোজেন। অ্যান্ড সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার, ডুয়েল চ্যানেল এবিএস নাই, সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, অ্যান্ড ডুয়েল ডিস্ক। পিছনে 140 সেকশন টায়ার, অ্যান্ড পিছনের লুকটা অনেকটা এরকম। এই জায়গায় ছোট্ট একটা লাইট দেওয়া হয়েছে, দুটা ইন্ডিকেটার হ্যালোজেন। অ্যান্ড সিটের কথা যদি বলি, ভাই MT-15 এর সিট এত ছোট, মানে কি বলবো, দুইজন একটু স্বাস্থ্যবান হইলে বসতে কষ্ট হয়ে যায়, বাট কোনো প্রবলেম নাই, বাইক তো দুজনের জন্যই, দুজন রাইড করলে বেশি মজা পাওয়া যায়। অ্যান্ড তারপরে যদি বলি হ্যান্ডেলিংয়ের কথা, এই হচ্ছে হ্যান্ডেলিং পজিশন, নেকেড স্পোর্টস বাইক যেরকম হয়। অ্যান্ড এমটির হ্যান্ডেলিং কন্ট্রোলিং এত মজাদার, যে চালাইছেন সে তো বুঝতে পারতেছেন, তার জন্য বলার কিছু নেই। তো এই হচ্ছে বাইকের টোটাল ব্রেক, এই হচ্ছে ইন্ডিয়ান কিউ সুইচ সেলফ। অ্যান্ড এই পাশে যদি আসি, দেখা হচ্ছে ক্লাস, ডিপার আপার, হর্ন, ইন্ডিকেটার। এন্ড এমটির মধ্যে আমার একটা প্যাচ লাগে মাঝে মধ্যে, যে সারা জীবন যে বাইকগুলো চালাইছে ওইগুলোর মধ্যে এই হর্নটা থাকতো নিচে, ইন্ডিকেটার থাকতো উপরে, বাট এটার মধ্যে হচ্ছে হর্নটা উপরে। তো মাঝে মধ্যে দেখা যায় যে হর্ন দিতেছে আর বাঁচতেছে না, ওই দিন দিতেছে বাঁচতেছে না, পরে মনে বলো এটা হর্ন তো উপরে। অ্যান্ড এই হচ্ছে বাইকের স্পিডোমিটার, এই বাইকের স্পিডোমিটার অ্যান্ড হচ্ছে R15 V3 স্পিডোমিটার প্রাইস সেম, অলমোস্ট সব কিছুই সেম। এই জায়গায় যদি আপনাকে দেখায়, এই যে হচ্ছে গিয়ার শো করে, এই যে হচ্ছে RPM, অ্যান্ড এই হচ্ছে স্পিড, এই জায়গায় ফুয়েল অ্যান্ড ট্রিপ, অটো যা আছে সব কিছু এই জায়গায়। অ্যান্ড এই জায়গায় একটা স্পেশালিটি দিচ্ছে ভার্সন 2 মধ্যে, এই যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, যে দেখেন এই জায়গায় হচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে ফোন, মেসেজ, আরও কী এই জায়গায় যদি অ্যাড করেন ব্লুটুথ, তাহলে এগুলো সুবিধা পাবেন। অ্যান্ড ট্যাঙ্ক হচ্ছে এরকম দেখতে, খুবই চওড়া, পাশে এভাবে খুব ছোট, খুব সুন্দর পজিশন। অনেকে হচ্ছে বাইকটাকে দেখে আমাকে বলতেছে যে ইন্দো ভেরিয়েন্ট নিয়েছে নাকি, না ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ভার্সন 2। এটার মধ্যে ইউইডি সাসপেনশন ইউজ করা হয়েছে। অ্যান্ড এই বাইকের জোশের সাউন্ডের কথা যদি বলি, এটা আপনাদের একটু শোনাই, এটা R15 এর সাউন্ড, সব কিছু অলমোস্ট সেম। এই দেখেন, অ্যান্ড এই বাইকের মধ্যে হচ্ছে R154 এর ইঞ্জিন ইউজ করা হয়েছে। তো চলেন বাকি কথা রাইড দিয়ে বলা যাক, সন্দেহ হয়ে গেছে, পাশে যেতে হইব। MT-15 বা অমায়িক একটা বাইক, যে ইউজ করছে সে বলতে পারবো যে কি মজাদার ফান টু রাইড। আসলে MT-15 যারা একবার কিনে তারা সহজে সেল করতে চায়। আমি যখন এটা কিনছিলাম সেকেন্ড হ্যান্ড নিছি, তো অনেক খোঁজাখুঁজির পর MT পাই না, লাস্টে এটা পাইছি, তো নিয়ে ফেলছি। MT আসলে মার্কেটে পাওয়া যায় না, সেকেন্ড হ্যান্ডের সাথে সাথে সেল হয়ে যায়। অ্যান্ড যে কন্ট্রোলিং ভাই, এটাকে তো বাংলাদেশের মাস্টার অফ টর্ক বলা হয় MT-15। তো বেসিক্যালি বাইকটা আসলে কাদের জন্য, যারা হচ্ছে একটু পাওয়ার পছন্দ করেন, হ্যাঁ, যারা বাজেটের প্রবলেম নাই, নেকেড স্পোর্টস বাইক চালাতে ভালোবাসেন, তাদের জন্য হচ্ছে বাইকটা। তো আমি যখন এই বাইকটা কিনছিলাম, তো অনেকে আমাকে বলতেছে যে এত টাকাতে বাইক কিনছো, আমার আম্মুই কথা বলছিল যে এত টাকাতে বাইক কিনেছো, এত ছোট্ট একটা বাইক কিনেছিস কেন, বড়গুলো কিন, আর ভালো বাইক পাওয়া যায়। হ্যাঁ, ওই দিন আমার ফ্রেন্ড বলতেছিল কেনার আগে যে MT-15 কিনবি কেন, তুই R15 নিয়ে বড়গুলো নেন, ওইগুলা চালায় কি মজা আছে, ওগুলো তো একটু ভাবনার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে একাধারে অনেকক্ষণ চালাইলে মাজায় ব্যথা শুরু হয়ে যায়, ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়, লিন হয়ে চালাইতে হয়। বাট MTর মধ্যে যে ব্যাগটা মজা, এটা আসলে ভাই বলার মতো না। হ্যাঁ, তো সুন্দর কন্ট্রোলিং, আর যে ছোট রেসপন্স মারাত্মক। আজ পর্যন্ত আমি যত নেকেড স্পোর্টস বাইক চালাইছি, তার মধ্যে আমার ভাই MT বেস্ট লাগছে। অ্যান্ড বেস্ট বলতে যদি আমাকে বলেন, তাহলে আমি এটাকে 2 নম্বরে রাখবো আমার বাইকের
ফেব্রুয়ারির মধ্যে নাম্বার টপে সবসময় ছিল কেটিএম, অ্যান্ড এখনও কেটিএমই আছে, বাট আমার কাছে এটা আসছে। তো অনেকে বলতে পারেন যে ভাই পছন্দের বাইক কিনে এটা কিনছেন কেন, অনেক রিজন আছে এটা না কেনার। যাই হোক, তো MT-15 নিয়ে কথা বলতেছিলাম। এটার আফটারঅল যদি সব কিছু মিলে ধরেন তাহলে আপনার জন্য বেস্ট একটা বাইক হইতে পারে MT-15। হ্যাঁ, যদিও বাজেটটা একটু বেশি, হ্যাঁ, নেকেড স্পোর্টস বাইক হিসেবে বাজেটটা একটু হাই। তো বাজেটটা ছাড়া বাকি সব কিছু যদি দেখেন তাহলে অলমোস্ট বেস্ট একটা বাইক আপনার জন্য হবে। যারা ট্যুর পছন্দ করেন, লং ট্যুরে যান, হ্যাঁ, এরকমভাবে সবসময় ডেইলি রাইড করেন, তাদের জন্য ভাই এই বাইকটা বেস্ট। আপনার চোখ বন্ধ করে বাইকটা নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।